আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমার প্রতিবেশী কাকা চানমিয়া কাকার লাউ চাষের জমিতে। চাষা অনেক অভিজ্ঞ চাষি, দেখেন অনেক সুন্দর লাউয়ের চাষ করেছে। এখন গ্রীষ্মকাল, গরমের সময় দেখেন কাকা কত সুন্দর লাউ ফলিয়েছে। কাকা, এটা কি আপনার নিজস্ব বীজ? হ্যাঁ, আমার নিজস্ব বীজ। আপনি নিজে সংরক্ষণ করে থাকেন? জি। দেখেন এগুলো কাকা নিজেই বীজটা সংরক্ষণ করে। প্রত্যেক চাষিরই নিজস্ব কিছু কৌশল থাকে, সেই কৌশল অনুসারেই সে বীজ রাখে। তো এই বীজগুলি কিভাবে রাখেন কাকা? এই লাউগুলি থেকে আমি একটু জানি। এটা আমি গাছের গোড়ায় একটা বিছন রাখছিলাম, ওটার এটা কি তিনটে অংশে। এই লাউয়ের এই এই অংশ থেকে রাখেন, হ্যাঁ, এই হ্যাঁ, মাঝখানের অংশ থেকে রাখেন, আর মাথার অংশ থেকে মাথার রাখেন? অংশ। রাখেন। তো কোন অংশের লাউটা সুন্দর বেশি হয় আপনার? সবচেয়ে থেকে হলো মাঝখানের লাউটা সুন্দর বেশি হয়। আর এই যে যে আপনি যে লাউটা চাষ করছেন, এটা কি মাঝখানের অংশের বীজ? হ্যাঁ, এটা মাঝখানের অংশ। এই যে দেখেন গ্রীষ্মকালেও কাকা কত সুন্দর লাউ ফলিয়েছে। এই যে দেখেন অনেক লাউ এসেছে কাকার গাছ ভর্তি লাউ। তো আসলে এখন লাউ 12 মাসই হয়, তো এই সময়টা দাম ভালো পাওয়া যায়। তো কাকা, দাম কেমন এখন? 50 টাকা, 60 টাকা। এই যে দেখেন অনেক সুন্দর লাউ। কাকা 50-60 টাকা করে বিক্রি করছেন এখনো, না করেন নাই? না, আমি এখনো করি নাই, এই যে তো দেখেন প্রথম। ওইদিকে আরো লাউ বেশি আছে। এই যে দেখেন। তো ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য ধরে আমার এই গ্রামীণ ভিডিওটি উপভোগ করে।